Assalamu alaikum, dear all. Welcome all of you once again to our weekly astrophysics class of honors third year. And today is our 13th class. আজকে 13তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের হয়তো মনে আছে যে আমরা গত দুটো ক্লাস ধরে দ্য লাইফ অফ স্টার তারকার জীবনচক্র এই ক্লাসগুলো করছিলাম এবং আমরা গত দুটো ক্লাসে আসলে দেখেছি যে আসলে সত্যিকার অর্থে আহ, যেগুলো আসলে একটু কম ভরের তারকা, অর্থাৎ কম ভর বলতে আসলে সূর্যের সমান বা সূর্যের থেকে কিছুটা অর্থাৎ ম্যাসিভ বা এর থেকে কম ম্যাসিভ। তো এই টাইপের তারকার ক্ষেত্রে আসলে কি কি ঘটনা ঘটে, তো এই বিষয়গুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা পার্ট 3, অর্থাৎ আমরা আসলে দ্য লাইফ অফ স্টার পার্ট 3 আজকে আমরা দেখব যে আসলে সত্যিকার অর্থে আমাদের এই হাই ম্যাস স্টার, হ্যাঁ, আমাদের এই হাই ম্যাস স্টার গুলোতে আসলে সত্যিকার অর্থে আমাদের কি ঘটনা ঘটে। তো আসো, তো আমরা আসলে জিনিসটা দিকে আগাই। তো দেখো, ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে আসলে মানে জাস্ট একটু গ্রাফিক্যালি দেখানো, যে আসলে কম্পিউটারাইজড একটা ফিগার। এবং আমি আবারও বলি যে আসলে আমি এই ক্লাসটা নেওয়ার জন্য সাহায্য নিয়েছি আসলে ইউটিউবের একটা চ্যানেল থেকে, প্রফেসর ডেভ এক্সপ্লেইনস, একটা একজন ফিজিসিস্ট। উনি আসলে জিনিসগুলো এক্সপ্লেন করেন। সেখান থেকে আমি তোমাদের জন্য এটা নিয়েছি। তো তোমরা ইন্টারনেটে পাবে। তারপরও আগেও বলেছি, ইন্টারনেটে আসলে অনেক কিছু থাকে, সেখান থেকে আসলে রাইট জিনিসটা পিক আপ করাটা একটু টাফ। তো যাই হোক, তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ ভিডিওটা দেখে তোমাদের উপকার হবে। আচ্ছা, তো আমরা সামনে আগাই। তো খেয়াল করো, তো হাই ম্যাস স্টার, হুম, যে আমরা অলরেডি পার্ট 1 পার্ট 2 তে যেটা দেখলাম, এখান থেকে হাই ম্যাস স্টার একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট দেখো। তো হাই ম্যাস স্টারের ক্ষেত্রে আসলে যেই ঘটনাগুলো ঘটে, যে এগুলো আসলে কিছুটা ব্লুইশ, এই স্টারগুলো, হ্যাঁ। এবং সত্যিকার অর্থে এই স্টারগুলো আকারে অনেক বড় হয়, অনেক বেশি ম্যাসিভ হয়। আসলে হিউজ লেভেলে গ্যাস এবং ডাস্টের প্রয়োজন হয় একটা লেভেলে। তো আমরা মনে করে দেখো যে এটা দেখেছিলাম যে আসলে আমাদের সূর্যের মতো তার তারকা, এটাই যদি আসলে প্রায় মানে মানে লাইট ইয়ার্স অ্যাক্রস, আমরা বলেছিলাম যে 1 লাইট ইয়ার অ্যাক্রস স্পেস, সে যত আসলে তোমার গ্যাস থাকে বা যত পার্টিকেল থাকে, এগুলো তোমার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনে যখন একসাথে হয় তখন ভেতর থেকে আবার টেম্পারেচারের কারণে ফিউশন শুরু হয়। তো এটা ছিল একরকম, কিন্তু এই হাই ম্যাস স্টারগুলো আরো বিশাল, আরো বিশাল বিশাল জায়গা নিয়ে আসলে গ্যাস এবং গ্যাস পার্টিকেল যেগুলো আসলে মিলে একসাথে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে এবার এটা একসাথে হয়। কিন্তু পার্থক্য হচ্ছে, তাহলে পার্থক্য কোনটা? পার্থক্য হচ্ছে, একটা পার্থক্য আমরা জানতে পারলাম যে ওইটা যেই 1 লাইট ইয়ার অ্যাক্রস যেই রিজিয়নে কন্ট্রাক্ট করে লোয়ার ম্যাসিভ স্টার গুলো ফর্ম হয়, এগুলো আরো বিশাল বিশাল জায়গা, হ্যাঁ। মানে মানে হিউজ লেভেল, মানে নট, মানে মাচ মাচ গ্রেটার দ্যান দ্য লাইট ইয়ার স্পেস। তো এরপরে কি ঘটনা ঘটে, কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আম, সত্যিকার অর্থে যেমনি ভাবে তোমার সূর্যের মতো তারকাগুলো আসলে বিলিয়ন বিলিয়ন বছর বাঁচে, হুম, এগুলো কিন্তু আসলে তা না। এগুলো আসলে বিলিয়ন বছর বাঁচে না, এগুলো মিলিয়ন বছর বাঁচে। একটু শুনতে ইন্টারেস্টিং, কিন্তু আসলে জিনিসটা এটাই সত্যি, যে আসলে সত্যিকার অর্থে এইটার ভেতরে যে আসলে এত বেশি বলতে পারো যে আউটওয়ার্ড ইনওয়ার্ড প্রেসারের ব্যালেন্সটা এত টাফ, যে আসলে সেই ব্যালেন্সটা আসলে খুব বেশি দিন থাকে না। এটা আসলে মিলিয়ন ইয়ার থাকে। তো আমরা একটু সামনে যদি আগাই, তো আমরা আরো ভালো মতো দেখতে পারবো। দেখো, তো আমরা একটু সামনে আগাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হাই ম্যাস স্টার, যেটা আসলে আমাদের বলতে পারো যে একটা ব্লুইশ স্টার। তো ব্যাপারটা একটু দেখ যে আসলে সত্যিকার অর্থে, তো আমরা যদি এখানে দেখি, দ্য গ্যাস দ্য গ্যাস ক্লাউড দ্যাট উইল প্রডিউস আ হাই মাস স্টার ইজ ভেরি ভেরি লার্জ, যে কথাটা আমরা অলরেডি বললাম, ঠিক না? অর্থাৎ এটা আগে যে গ্যাস ক্লাউড তার থেকে অনেক অনেক বড়। আচ্ছা, তো আমরা
এই গ্যাস ক্লাউড থেকেই আসলে এই ম্যাসিভ স্টারগুলো প্রডিউস হয়। এবং দেখো, মোর ম্যাস মিনস মোর ইনওয়ার্ড ফোর্স সো দ্যাট দ্য স্টার ইজ মাচ হটার, ঠিক না? তো মানে কি, মোর ইনওয়ার্ড ফোর্স। আচ্ছা, এই এই জিনিসটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমার আহ, মানে আমরা দেখলাম যে যত বেশি ম্যাসিভ হবে, ঠিক না, যত বেশি ম্যাসিভ হবে, এটার মানে কিন্তু আসলে দুটো। এটার মানে হচ্ছে এটার ম্যাস অনেক বেশি, সরি, এটার ম্যাস অনেক বেশি, তার মানে ইনওয়ার্ড যে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা অনেক বেশি। আবার এটা যেহেতু ব্যালেন্সড অবস্থায় আছে, তার মানে এটার আরেকটা মিনিং আউটওয়ার্ড যে ফোর্স, ঠিক না, ডিউ টু দ্য অ্যাকচুয়ালি ফিউশন। সো এই ফোর্সটাও অনেক বেশি। সো এটার কিন্তু অবধারিত মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি the inside core is much much hotter than that of the lower mass star. সুতরাং এখানে hotter star means the faster fusion. এটা স্বাভাবিকভাবে বোঝা যায় আসলে, সত্যিকার অর্থে, অর্থাৎ জিনিসটা সিম্পল, ফিউশনটা অনেক স্পিডে হচ্ছে, ফিউশনটা অনেক অনেক স্পিডে হচ্ছে, যে কারণে তোমরা বুঝতেই পারছো আসলে এটার লাইফ টাইম খুব বেশি না। হ্যাঁ, তো আমরা সামনে আগাই, আসো দেখি। সো এই কারণে আমরা দেখি যে হট, বিগ, ব্রাইট, ব্লু আমাদের এই স্টারগুলো এরকম। এবং এই ছবিটা আমরা আগেও দেখিয়েছি, যে কারণে আসলে আমরা দেখি যে আহ, যেগুলো আমাদের লোয়ার mass star সেগুলো live for several billion years, but the higher mass star live for only tens or millions of stars, or if maximum 100 million, not more than that, মানে not even a billion, right? আচ্ছা, এই যে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই দেখো, আচ্ছা, এই পয়েন্টটা একটু আমি তোমাদেরকে যদি আরেকটু রিপিট করে আমি যদি দেখাই, সেটা হচ্ছে এই পয়েন্টটা আমি আরেকটু দেখো। ওই আমাদের মনে করে দেখো যে আমাদের এই জিনিসটা কিন্তু আমরা আগের ছবিতে দেখেছিলাম, ঠিক না? অর্থাৎ এখানেও সেম জিনিসই ঘটে অ্যাকচুয়ালি। হাইড্রোজেন ওয়ার্কস অ্যাজ দ্য fuel and hydrogen is going to be fused into the helium nuclei. So here same thing here also happens, but the thing is uh, রেজাল্টটা ডিফারেন্ট হয়। কিন্তু আগের বার তোমরা খেয়াল করো, আগেও যখন তোমার হিলিয়াম নিউক্লিয়াস ছিল, ঠিক না, আগেও যখন তোমার হিলিয়াম নিউক্লিয়াস ছিল, আমরা যদি এই ছবিটা একটু দেখি, এই যে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই কোর, ঠিক না, আমরা যদি একটু সামনে একটু যদি পেছায় যাই, যদি আমরা পেছাতে যাই, তাহলে আমরা যদি একটু দেখি যে সেটা হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা একটু দেখো, সেটা হচ্ছে দেখো, আগের বারও কিন্তু এরকম একটা ছবি আমরা দেখিয়েছিলাম, ঠিক না? এই কোর, এই যে দেখো ইনসাইডে যে হলুদ, এই কোরটা আসলে সব স্টারেই থাকে, সূর্যেও থাকে, সব জায়গায়ও থাকে। তো আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম যে হাইড্রোজেন কমছে কমছে কমছে, ঠিক আছে, কিন্তু কোরটা তখনও কন্ট্রাক্ট করা শুরু করে না। এখানেও কিন্তু ব্যাপারটা তাই। কিন্তু একটা হাইড্রোজেন যখন অর্ধেকের বেশি শেষ হয়ে যায়, তখন আসলে কোরটা ছোট হওয়া শুরু করে, শ্রিঙ্ক করা শুরু করে। এই জন্য আমরা এখানে কথাটা বলছি যে fuel begins to run out, so the core gets smaller and hotter, ঠিক না? অর্থাৎ হাইড্রোজেন fuel, এটা begins to run out, so the core gets smaller and hotter. তো আমরা যদি পার্ট ওয়ান পার্ট টু ভিডিও লেকচার দুটো রিভিউ করি, আমরা জিনিসটা কম্পারিজনটা আরো ভালো মতো বুঝতে পারবো। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি এবার একটু সামনে আগাই, দেখো, এই 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 জায়গাটা একটু দেখো, হ্যাঁ, এই যে, ঠিক না, তার মানে হাইড্রোজেন একটা লেভেলে, এইবার দেখো এটা বড় হচ্ছে, ঠিক না? এই জায়গাটা আমি একটু বলি, এই দেখো খেয়াল করো, এখানে এত বড় হয়, ঠিক না, যে আমি যদি একটু দেখাই, যে আমি যদি প্রথম থেকে জিনিসটা আরেকবার রিভিউ করি, দেখো খেয়াল করে দেখো, দেখবা একটা নির্দিষ্ট হাইড্রোজেন শেষ হওয়ার পরও এটা ছোট হতে থাকে, তার আগে ছোট থাকে না, তার আগে এই এই জিনিসটা দেখো, এইবার দেখো ছোট হচ্ছে, এই দেখো ছোট হতে 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 হতে, হ্যাঁ, পর্যায়ে চলে আসলো, ঠিক না? তাহলে তার মানে কি, মোর এনার্জি ইজ প্রডিউসড, so the star will swell up into a giant. তো এখানে ব্যাপারটা কিরকম, যে আমি যদি আর একটু পেছাই, দাঁড়াও,
Fuel begins to run out, so the core gets smaller and hotter. So March and দেখো আমরা কি দেখলাম যে আসলে as the hydrogen as fuel is being increased, so the core gets smaller and at the same time hotter. That's why more energy is produced. So the star will swell up into a giant. মানে ব্যাপারটা কেন? অর্থাৎ ইনওয়ার্ড যে আসলে তোমার সত্যি গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্সটার থেকে অনেক বেশি এখন। কারণ কি? কারণ যেহেতু কোরটা ইনসাইডে অনেক বেশি হট হয়ে যাচ্ছে, এই জন্য আরো বেশি ফিউয়েল বার্ন করে ফেলবে, যে কারণে আসলে প্রেসারটা এত বেশি হবে যে আসলে সত্যিকার অর্থে এই বিশাল তারকাগুলো এবার ফুলতে শুরু করবে। এই যে এরকম এত বেশি ফোলা শুরু করবে, দেখো যে এটা জায়ান্ট, এটাকে আমরা বলি আর একটা জায়ান্ট হয়ে যাবে। এই দেখো, হুম, খেয়াল করো, আমরা যদি কোরটা দেখি, ঠিক না? আমরা যদি কোরটা একটু দেখি, দেখো আমরা একটু আগের ছবিটা একটু দেখি, জাস্ট একটু যদি আগে চাই। ক্লিয়ার? দেখো এই ছবিটা একটু দেখো, সেটা হচ্ছে the core of a high mass star is much hotter than the core of a low mass star. এটা আমরা আগেই বলেছি। So as the temperature is much higher than that of the lower mass star, so that's why the fusion rate is very high. So that's why its fuel, is being consumed at a much higher state. That's why its lifetime is also very small. So if you see this yellow region, এই yellow regionটা তোমরা যদি দেখো, খেয়াল করে দেখো, এই yellow regionটা আসলে কি? এখানে সত্যিকার অর্থে হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়েছে, ঠিক না? হিলিয়াম হয়েছে। এখন এখন আমরা আগেও দেখেছি, এখন এটার টেম্পারেচার এত বেশি বাড়বে যে আসলে এই হিলিয়ামটা এবার ফিউশন হওয়া শুরু করবে। হিলিয়াম ফিউজ হওয়া শুরু করে কার্বন হবে, আবার কার্বন ফিউজ হওয়া শুরু করে অক্সিজেন হবে। মানে এভাবে কমতে কমতে দেখো কোন পর্যন্ত ফিউজ হয়। আমরা যদি ছবিটা দেখি, দেখো খেয়াল করে দেখো, প্রথমে হিলিয়াম, এই দেখো হিলিয়াম থেকে তারপর কার্বন, হিলিয়াম ফিউশন হয়ে কার্বন, এরপর কার্বন ফিউশন হয়ে তারপর অক্সিজেন, তারপর অক্সিজেন ফিউশন হয়ে নিয়ন, নিয়ন ফিউশন হয়ে সিলিকন। এই জায়গাগুলো তুমি যদি একটু দেখো, খেয়াল করে দেখো, এবং each layer of the core going inwards is hotter and can fuse a heavier element. অর্থাৎ একদম বাইরে কি হিলিয়াম, তারপরেরটা সবুজটা কার্বন, তারপরের গোলাপিটা তুমি যদি দেখো অক্সিজেন, তারপরের হালকা সবুজ যেটা বা যেটাই বলো না কেন সেটা হচ্ছে নিয়ন, তারপরের ভেতরের একদম মানে মানে এই যে হালকা যে আসলে তোমার বাদামি কালারটা, এটা হচ্ছে তোমার সিলিকন। তার মানে সব থেকে ভারী সিলিকন, তারপরে নিয়ন, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন অর্থাৎ হিলিয়াম। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে সত্যিকার অর্থে এটা আমরা গতবারও লেকচারেও দেখেছিলাম, পার্ট 2 তে দেখেছিলাম, কিন্তু সেখানে আমাদের মনে করে দেখো সেখানে সর্বোচ্চ অক্সিজেন পর্যন্ত ছিল, এর বেশি ছিল না। কারণ কি? কারণ আসলে অক্সিজেনের পরে আসলে আর যায়নি, এই কারণে আমরা দেখে কেন যায়নি, কারণ এর থেকে হট টেম্পারেচার আর সে পায়নি। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম এত বেশি গরম হয় যে ইভেন অক্সিজেন থেকে তোমার সিনথেসিস হয়ে নিয়ন, নিয়ন থেকে সিনথেসিস হয়ে সিলিকন, এভাবে ইভেন ইভেন আমরা এবার দেখবো ইন্টারেস্টিং ব্যাপার, ইভেন these silicon will be fused into iron. আয়রন খুবই স্টেবল। তো আসলে এত বেশি টেম্পারেচার যে ইভেন সিলিকন will be used as the fuel to be transformed into iron nuclei. এই যে, ঠিক না? So the heaviest element that can be fused in the core of any star is iron. এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, ঠিক না? মানে আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে আসলে সত্যিকার অর্থে আহ, অর্থাৎ দেখো আসলে সত্যিকার অর্থে অনেক কিন্তু এই এই যে পয়েন্টটা দেখো যে আসলে the heaviest element that can be fused in the core of any star actually is iron, ঠিক না? এই জন্য আয়রন এবং অনেক স্টেবল এটা, কিন্তু আয়রন আসলে তৈরি হওয়ার জন্য এত বেশি টেম্পারেচার দরকার হয়, যেটা আসলে সূর্যের মতো এরকম ছোটখাটো জায়গায়
পাওয়া সম্ভব না, ছোট ছোট স্টার পাওয়া সম্ভব না, আমরা দেখেছি সেখানে এখানে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, খেয়াল করে দেখো এই জায়গাটা যদি আমরা দেখি, each layer performs its particular type of fusion until its fuel is gone। আমরা এই জায়গাগুলো জানি, ঠিক না? সো দেখো, আমরা এখানে একটা কথা বলছি যে আসলে সত্যিকার অর্থে আয়রন নিউক্লিয়াই আর সো স্টেবল that further fusion will not release any more energy. Actually, iron nuclei is very, very stable. That's why any further fusion will not release any more energy. Clear? Now, what would be happened? Look. This is an interesting part. Now, look at this part. So, at this moment, the gravity wins and the outer layers bounce off the core in a single second. তার মানে ব্যাপারটা আসলে কি হলো? এবার দেখো ইন্টারেস্টিং, যেহেতু আয়রন আর ফিউশন ফার্দার হচ্ছে না, ঠিক না? তার মানে কি, আয়রন ফিউশন হয়েই তো একটা ইনওয়ার্ড প্রেসার আসে যেটা আউটওয়ার্ড গ্র্যাভিটিকে ব্যালেন্স করে, ঠিক না? এখন যেহেতু আর ইনসাইডের এই ফিউশনটা নেই, তার মানে এখন গ্র্যাভিটি উইন করবে। সো দ্যাটস ওয়াই উই আর সেইং দ্য গ্র্যাভিটি উইনস অ্যান্ড দ্য আউটার লেয়ার্স বাউন্স অফ দ্য কোর ইন এ সিঙ্গল সেকেন্ড। এখন এটা কি হবে দেখো, গ্র্যাভিটি এত বেশি ক্রাশিং ভাবে সামনে আগাবে যে আসলে একটা হিউজ একটা আলটিমেটলি এক্সপ্লোশন হবে, এবং সেই এক্সপ্লোশনটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সুপারনোভা এক্সপ্লোশন। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। হিউজ এক্সপ্লোশন, রাইট? আচ্ছা, তো এখানে কি বলছে, দ্য রেজাল্টিং এক্সপ্লোশন ইজেক্টস মোস্ট অফ দ্য হেভি নিউক্লিয়াই ইনসাইড ব্যাক ইনটু স্পেস। আচ্ছা, এই যে এক্সপ্লোশন গুলো হলো, ঠিক না, এইগুলোর কারণেই কিন্তু দেখো, এই এক্সপ্লোশনের কারণেই এখন মহাবিশ্বে আসলে এরকম এক একটা এক্সপ্লোশনের কারণেই যে হেভিয়ার যে নিউক্লিয়াই, অর্থাৎ আয়রন বলো বা অন্যান্য ইয়েগুলো বলো, এগুলো আমরা পাই। তো এখানে এরকম একটা এক্সাম্পল আমরা দেখলাম যেখান থেকে আসলে আমরা দেখলাম যে এই কোরটা এখন এক্সপ্লোশন হচ্ছে। হ্যাঁ, এবং the resulting explosion ejects most of the heavy nuclei inside back into space. So now what is happening afterwards? Let's see. তো আমরা যদি একটু সামনে আগাই, এবার দেখো। So look, actually, this is our supernova explosion, right? So if you suppose if you were seeing this from Earth, right, and if you can really visualize any supernova explosion, so you will find such type of thing। এত এক্সপ্লোশন হলো দেখো চারপাশে, একেবারে থ্রি ডাইমেনশনালি একটা স্ফেরিক্যাল স্পেস অনুসারে চারপাশে ছড়িয়ে পড়ে, এরকম একটা সুন্দর একটা ছবি দেখা যায়। দেখে সুন্দর লাগে, কিন্তু আসলে ভেতরে কিন্তু হিউজ এক্সপ্লোশনটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তোমার কাছে মনে হতে পারে, আচ্ছা ওই যে কোরটা যে এক্সপ্লোশন হলো, তাহলে কোরটা কি কিছু থাকে না? হ্যাঁ, অবশ্যই থাকে। এই যে দেখো, এই ছবিটার মাঝখানে একটা দেখা যাচ্ছে না উজ্জ্বল জায়গা, এটাই কিন্তু সেই কোরটা। আমরা এখন দেখবো আসলে এই কোরের ভাগ্যে কি ঘটে। যেমন আমরা আগে দেখেছিলাম যে সূর্যের যে কোর, ঠিক না, সূর্যের কোর আমরা কি হয়, সূর্যের কোর কিন্তু হোয়াইট ডোয়ার্ফে পরিণত হয়, ঠিক না? তো আমরা জিনিসটা জানি যে আসলে সত্যিকার অর্থে এই আলটিমেটলি এই যে কোর গুলো, যেগুলো আসলে একটা লেভেলে বলা হয় হোয়াইট ডোয়ার্ফ কোর। তো এই হোয়াইট ডোয়ার্ফ কোর, এই কোরটা যদি চন্দ্রশেখর লিমিটকে ক্রস না করে তাহলে একরকম, যদি চন্দ্রশেখর লিমিটকে ক্রস করে তাহলে একরকম, তাহলে দুই রকম হতে পারে। তো আমরা চন্দ্রশেখর লিমিট নিয়ে সামনে পড়বো ইনশাল্লাহ। তো এখন আমরা একটু সামনে আগাই। So this is called the supernova explosion, right? So all the heavy elements are synthesized during this event. হ্যাঁ, যত হেভি এলিমেন্ট আমরা দেখেছি আমাদের পর্যায় সারণীতে, আমরা এখন একটু দেখব এই টাইপের ঘটনাগুলোতে মাধ্যমে আসলে আমরা পেয়ে থাকি। এই যে খেয়াল করো, তো একটু ইন্টারেস্টিং, আমি যদি একটু বলি,
যেমন দেখো, এলিমেন্টস হেভিয়ার দ্যান আয়রন আর মেড অনলি ইন সুপারনোভা অর আদার হাই এনার্জি ইভেন্টস। তো কি বললাম? এলিমেন্টস হেভিয়ার দ্যান আয়রন আর মেড অনলি ইন সুপারনোভা অর হাই এনার্জি ইভেন্টস, ঠিক না? তো অর্থাৎ এই যে আয়রনের থেকে হেভিয়ার নিকেল, কপার, তারপর তোমার জিঙ্ক, হুম, তারপর যদি আমরা যদি একটু সামনে আগাই, তারপর সিলভার, তারপর গোল্ড, ঠিক না? So, elements with an atomic number so greater than 26 are fused only during, খেয়াল করো এই জিনিসটা একটু খেয়াল করো। So, elements with an atomic number greater than 26 are fused only during, অর্থাৎ 26, মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, 26, ঠিক না? 26-এর বেশি যেগুলো আছে, আমরা যদি আর একটু ব্যাকে যাই আর জিনিসটা একটু দেখো, এই যে 26-এর পরে, ঠিক না? অর্থাৎ একটা হচ্ছে, খেয়াল করে দেখো, একটা হচ্ছে সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার পরে, তো আয়রন তো সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার আগেই হলো, ঠিক না? অর্থাৎ ভেরি ভেরি হট টেম্পারেচারে আমরা দেখলাম আয়রন হলো, কিন্তু সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার পরে আমরা কি পেলাম? তো এই জন্য বলা হচ্ছে যে আয়রন থেকে এই যে 26, আমরা দেখেছি অ্যাটমিক নাম্বারে, আসলে অ্যাটমিক নাম্বার, আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26। সো আমরা যে জিনিসটা দেখলাম যে আসলে আয়রন পর্যন্ত, ঠিক না, আয়রন পর্যন্ত আসলে আমাদের সূর্যের কোরের মধ্যে আয়রন হওয়া সম্ভব না, কারণ সূর্যের এত টেম্পারেচার নেই। কিন্তু সূর্যের থেকে অনেক অনেক বড় তারকাগুলো, যেগুলো সেগুলোতে আসলে আয়রন হওয়া সম্ভব, কিন্তু তারপরও সেখানে কোবাল্ট, নিকেল, কপার, তারপর সিলভার, তারপর গোল্ড, এগুলো কিন্তু আনলাইকলি, কারণ সেখানে এটা সম্ভব না, কারণ এগুলোর জন্য সুপারনোভা এক্সপ্লোশন লাগে। তো আমরা যদি আগাই, দেখো খেয়াল করো, আহ, এইবার, so elements with an atomic number greater than 26 are fused only during supernova or the S process within the AGB stars and collision of the neutron আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে কিন্তু ইন্টারেস্টিং, হয় সুপারনোভা এক্সপ্রেশনে পাওয়া যায় অথবা কলিশন অফ নিউট্রন স্টারসে পাওয়া যায়, এগুলো আমরা সামনে পড়বো, অথবা কলিশন অফ এ ব্ল্যাক হোল অ্যান্ড এ নিউট্রন স্টার। মানে শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু দিস ইজ দ্য ট্রু, যে আসলে সত্যিকার অর্থে 26-এর পরবর্তী যে অ্যাটমগুলো, এগুলো আসলে মহাবিশ্বে পাওয়া গিয়েছে কিভাবে, বা এগুলো মহাবিশ্বে আমরা যে এখন বর্তমান দেখি, এটা সায়েন্টিফিক থিওরিটা হচ্ছে either these are the results of the supernova explosion or the results of the collision of the neutron stars or the results of the collision of a black hole and the neutron star. So inshallah in future we will learn about all of these. Okay. সো দ্যাটস ওয়াই, দেখো অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে যে কার্বন এবং অক্সিজেন যে লেভেলে ভেরি ভেরি কি বলবো, মানে 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 খুব বেশি আকারেই পাওয়া যায়, ভেরি ভেরি অ্যাভেলেবল অল ওভার দ্য ইউনিভার্স, কিন্তু আসলে আম, এই যে হেভিয়ার ম্যাটার গুলো, যেমন দেখো 27-এর পর থেকে, এই যে এখানে মানে একটা হালকা তোমার মানে কি বলবো, মানে ভায়োলেট একটা কালার দিয়ে বোঝানো হয়েছে, এই যে কোবাল্ট থেকে একদম শুরু করে, হ্যাঁ, কোবাল্ট থেকে শুরু করে আসলে শেষ পর্যন্ত এইগুলো আসলে খুব বেশি পাওয়া যায় না। কারণ কি পাওয়া যায় না? কারণ আসলে আমরা দেখলামই তো কারণটা কি, কারণ পৃথিবীর যে টেম্পারেচার, পৃথিবীর আসলে টেম্পারেচারে আসলে সত্যিকার অর্থে এগুলো কোনোভাবেই সম্ভব না, আনলাইকলি, যদি না আসলে আমরা স্পেস থেকে এটার কিছু জিনিস আমরা পাই, এবং আমরা সেইখানে যেগুলো আমরা পেয়েছি এগুলো সেগুলো এগুলারই ফল। আর আয়রনও আসলে আমরা যেটা দেখলাম, আয়রনও এভাবে সম্ভব না। কারণ আয়রনের ব্যাপারটাও আসলে আলটিমেটলি এটা সূর্যের মতো তারকার ক্ষেত্রে সম্ভব না, এটার জন্য আসলে হিউজ লেভেলের ম্যাসিভ স্টার প্রয়োজন। সো দ্যাটস ওয়াই ইউ আর সেইং দ্যাট এনি অ্যাটমিক নাম্বার, any element of having atomic number greater than 26, actually these are less abundant in the universe. So element, খেয়াল করো এখানে কথাটা লিখেছি, elements synthesized during the lifetime of a star are very common in the universe. কি বললাম? Elements synthesized during the lifetime of a star are very common in the universe. That's why iron is also common in the universe. Why? Because iron is being synthesized during the lifetime, not after the explosion. ঠিক না? Like মানে এক্সপ্লোশনটা হওয়ার আগেই কিন্তু আয়রন হয়, ঠিক না? এই জন্য আমরা বলছিলাম যে elements synthesized during the lifetime of a star are very common in the universe.
like iron. So only made in certain high energy events like supernova, greater than iron, right? So greater than iron. So these are only made in certain high energy state. Oh, look, and supernova ব্যাপারটা একটু খেয়াল করো, আসলে ইন্টারেস্টিং যে সুপারনোভা এক্সপ্লোশন হলে আসলে ব্যাপারটা হচ্ছে যে আসলে সেটা অনেক অনেক বেশি উজ্জ্বল হয়। কিরকম উজ্জ্বল আমরা যদি এই জিনিসটা একটু এখান থেকে দেখি যে ইভেন একটা গ্যালাক্সি একটা খালি চোখে, অর্থাৎ ফর এক্সাম্পল ইফ উই আর অবজার্ভিং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ঠিক আছে, বাট ইফ উই আর অবজার্ভিং দ্য সুপারনোভা এক্সপ্লোশন, তো আসলে সুপারনোভা এক্সপ্লোশন অনেক বেশি উজ্জ্বল দেখায়, ইভেন একটা গ্যালাক্সির থেকে বেশি উজ্জ্বল দেখায়। গ্যালাক্সির কোর আসলে সেটার থেকে বেশি আমাদের কাছে উজ্জ্বল বেশি মনে হতে পারে। আসলে গ্যালাক্সি তো হিউজ এরিয়া, সুপারনোভা তো সেই লেভেলে হিউজ এরিয়া না, কিন্তু তোমার উজ্জ্বলতাটা অনেক বেশি। হ্যাঁ, যদি সামনে আগাই তো কিরকম আমরা যদি দেখা, এই যে গ্যালাক্সি দ্যাট কন্টেন্টস ইট, অর্থাৎ আচ্ছা এখানে দেখো সুপারনোভা ইন আওয়ার ওন গ্যালাক্সি আর ভিজিবল উইথ দ্য নেকেড আই। অর্থাৎ আমাদের নিজেদের গ্যালাক্সিতে, ঠিক না, আমাদের নিজেদের গ্যালাক্সিতে যদি কোনো সুপারনোভা এক্সপ্লোশন হয় তাহলে এটা আমাদের খালি চোখেই দেখা সম্ভব। যেমন ক্র্যাব নেবুলা, এটা একটা সুপারনোভা এক্সপ্লোশন। এটা কিন্তু সেই তোমার আজ থেকে প্রায় 1000 বছর আগে, 1000 বছর আগেই মানুষরা এটাকে আইডেন্টিফাই করেছে। যেমন দেখি ওটা সামনে আছে, এই যে the supernova that left the Crab Nebula was recorded by many civilizations in 1054, right? অর্থাৎ দেখো ক্র্যাব নেবুলা, ঠিক না? আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং খেয়াল করে দেখো। So what is inside this supernova explosion, right? This is interesting. Just if you review that what we have learned in our last lecture, so we have found there actually the sun or the massive stars like that of sun, they all leave behind a white dwarf. But the thing is, a supernova does not leave behind a white dwarf. So what does it leave behind? Look, uh, খেয়াল করে দেখো একটু, ঠান্ডা মাথায় বুঝো যে আমরা যদি একটু জিনিসটা একটু দেখি যে দ্য মেইন সিকোয়েন্স স্টার অফ লেস দ্যান 8 সোলার ম্যাসেস। আচ্ছা এখানে একটু বলি, এই সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট নিয়ে আমাদের মধ্যে একটু ভুল ধারণা থাকতে পারে। সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট এই যে বলা হয় 1.4 টাইমস ম্যাস অফ দ্য সান, অর্থাৎ এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে কোনো তারকার ভর, কথার কথা, কোনো তারকার ভর, কথার কথা 8 টাইমস দ্য সান, দ্য 8 টাইমস দ্য মাস অফ দ্য সান। তাহলে এটা কি হোয়াইট ডোয়ার্ফ হবে, নাকি এটা নিউট্রন স্টার হবে, নাকি এটা ব্ল্যাক হোল হবে? আসলে এখানে মজার ব্যাপার হচ্ছে আসলে তারার ভরটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই তারা থেকে যে হোয়াইট ডোয়ার্ফটা হবে, এই হোয়াইট ডোয়ার্ফটার ম্যাসটা হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ হোয়াইট ডোয়ার্ফটার ম্যাস যদি, এই হোয়াইট ডোয়ার্ফটার ম্যাস যদি 1.4 টাইমস দ্য ম্যাস অফ দ্য সানের থেকে ছোট হয় তাহলে এটা হোয়াইট ডোয়ার্ফ অবস্থায় থাকবে। এটা যদি 1.4 টাইমস থেকে বড় হয় কিন্তু 3 টাইমস মানে অফ দ্য চন্দ্রশেখর লিমিটেড, মানে সরি, মানে থ্রি, মানে 3 টাইমস দ্যান দ্য ম্যাস অফ দ্য সান এটা থেকে ছোট হয় তাহলে এটা নিউট্রন স্টার হবে। আর ইফ ইট ইজ গ্রেটার দ্যান দ্য 3 টাইমস দ্যাট 3 টাইমস অফ দ্য ম্যাস অফ দ্য সান তাহলে এটা ব্ল্যাক হোল হবে। হ্যাঁ, তো জিনিসটা একটু ক্লিয়ার করি। তো আমাদের মেইন সিকোয়েন্স স্টার সেটা হচ্ছে আমাদের 8 সোলার ম্যাস, এবং 8 সোলার ম্যাস অর্থাৎ, কিন্তু তাদের হোয়াইট ড্রফটা দেখা যায় যে আসলে আলটিমেটলি তোমার 1.4 এর থেকে আসলে কি বলা যেতে পারে, 1.4 এর থেকে আসলে তোমার তারা ছোটই থাকে। যে কারণে আমরা দেখি যে আসলে হোয়াইট ড্রফ ইয়ের ক্ষেত্রে আসলে আমরা দেখি যে আসলে সেটা কি হয়, সে হোয়াইট ড্রফে থাকে, ঠিক না? তো এই এই ব্যাপারটা আলোচনা আমরা গত ক্লাসে আসলে আমরা করেছিলাম। তো ব্যাপার হচ্ছে আমরা অলরেডি দেখলাম যে আসলে সুপারনোভা এক্সপ্লোশন হলো। তো সুপারনোভা এক্সপ্লোশনের পরে আমরা আসলে কি পাচ্ছি, তাহলে সেটা আমরা আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা করব, এবং নেক্সট ক্লাসে আমাদের এই
তারকার জীবনচক্রের পার্টটা শেষ হবে ইনশাল্লাহ। তাহলে সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ডিয়ার অল, সবাই ভালো থেকো। টিল দেন, ফি আমানিল্লাহ, এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।